বিসমিল্লাহির রহমানির রহিম। নবম, দশম, একাদশ, দ্বাদশ ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ছাত্রছাত্রীদের জন্য আমি আজকে নত্য এবং সত্য বিধানের কিছু টিপস তোমাদের সামনে তুলে ধরব। আমরা সবাই জানি নত্য বলতেই বোঝায় যেখানে মূর্ধন্যর ব্যবহার বেশি। সত্য বিধান মানেই হলো মূর্ধন্যস্বর ব্যবহার বেশি। এখান থেকে আমি সেই কিছু টিপস যেগুলো বেশি পরীক্ষায় আসে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। নত্যবিধানের একটা নিয়ম হলো রি, র, স এই তিনটি বর্ণের পরে দন্তন্য থাকলেও সেই দন্তন্যটা মূর্ধন্যয় পরিবর্তিত হয়। কথাটা বুঝাবার জন্য আবার বলছি, যদি কোনো শব্দ বা পদের মধ্যে রি থাকে অথবা র থাকে অথবা মূর্ধন্যস্ব থাকে, ওই শব্দ বা পদে যদি দন্তন্য থাকে তাহলে ওখানে দন্তন্য না হইয়া মূর্ধন্য হবে। কারণটা কি? রি এবং র এবং মূর্ধন্যস্ব এই তিনটি বর্ণের পরে দন্তন্য থাকলে ওই দন্তন্যটা মূর্ধন্যয় পরিণত হয়। যেমন ঋণ, এখানে রি আছে এই জন্যে মূর্ধন্য হয়েছে। তারপর দেখো তৃণ, রিকার আছে বলে মূর্ধন্য হয়েছে। মরণ, বয়শূন্য র আছে বলে মূর্ধন্য হয়েছে। তারপরে দেখো তুমি ভূষণ, এখানে এই ভূষণের মধ্যে মূর্ধন্যস্ব আছে বলে মূর্ধন্য হয়েছে। ভাষণ, এখানে মূর্ধন্যস্ব আছে বলে মূর্ধন্য হয়েছে। বিভীষণ, মূর্ধন্যস্ব আছে বলে মূর্ধন্য হয়েছে। দূষণ, এখানে মূর্ধন্যস্ব আছে বলে মূর্ধন্য হয়েছে। হয়তোবা আমার ছাত্রছাত্রী যারা আমার ভিডিওটা শুনতে আছে তাদের বুঝতে কোনো কষ্ট হবে না। তারা বুঝতে পেরেছেন যে রি, র, স, যদি কোনো শব্দ বা পদের মধ্যে রি থাকে, র থাকে, স থাকে, ওই শব্দ এবং পদের মধ্যে যদি দন্তন্য থাকে, ওই দন্তন্যটা রি, র, স এর কারণে মূর্ধন্যয় পরিবর্তন হয়। আর একটা নিয়ম বলছি, বাংলা ক্রিয়া শব্দের শেষে মূর্ধন্য হবে না। যত ক্রিয়া আছে, ক্রিয়া মানে কাজ, যাওয়া, খাওয়া, চলা, ফেরা, ওঠা, বসা, এরকম যদি ক্রিয়াপদ থাকে, ওই ক্রিয়াপদের মধ্যে যদি ন মূর্ধন্য থাকে, সে মূর্ধন্যটা দন্তন্য হয়ে যাবে। যেমন দেখো করেন, এটা ক্রিয়া, এখানে দন্তন্য হয়েছে। ধরেন, ক্রিয়া, এখানে দন্তন্য হয়েছেন। চলেন, এটা ক্রিয়া, এখানে দন্তন্য হয়েছে। মারেন, এটা ক্রিয়া, দন্তন্য হয়েছে। তাহলে আমরা কি জানলাম? বাংলা ক্রিয়াপদের শেষে মূর্ধন্য থাকলেও ও মূর্ধন্যটা হবে না, দন্তন্য হবে। এরপরে আর একটা নিয়ম, খাঁটি বাংলা ও বিদেশি শব্দে কখনো মূর্ধন্য হয় না। খাঁটি বাংলা মানে দেশি শব্দ, এবং বিদেশি শব্দে কোনোদিন মূর্ধন্য হয় না, দন্তন্য হয়। যেমন দেখো ধরন, এখানে দন্তন্য হয়েছে। ভরণ, দন্তন্য হয়েছে। ইরান, এখানে দন্তন্য হয়েছে। দেখো ধরনটা বরণটা খাঁটি বাংলা শব্দ। ইরান, ট্রেন, কোরবানি, প্রত্যেকটা বিদেশি শব্দ, মানে ইরান, ট্রেন, কোরবানি, কোরআন, ইমরান, এটা সব বিদেশি শব্দ। আয়রন, ডেন্টাল, ওরিয়েন্টাল, কাফরান, গ্রিনল্যান্ড, ইংল্যান্ড। তাহলে আমরা কি জানলাম? যত বিদেশি শব্দ আছে ওখানে যদি নয়ের প্রয়োজন হয় সেখানে দন্তন্য হবে। কোরআন বিদেশি শব্দ, আরবি মানে সৌদি আরবের ভাষা। ইরান বিদেশি রাষ্ট্রের নাম। তাহলে আমরা কি জানলাম? যত বিদেশি ভাষা আছে, বিদেশি দেশ আছে,
ওখানে যদি নয়ের প্রয়োজন হয় সে নটা দন্তন্য হবে, মূর্ধন্য হবে না। আর যেটা দেশি শব্দ মানে খাঁটি বাংলা শব্দ, ওখানেও সবসময়ের জন্য দন্তন্য হয়। কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়, এটা তোমরা অনেকেই জানো। তারপরও আমাদের 9-10-এর একটা কবিতার মধ্যে একটা কবিতার মাধ্যমে আছে, আমি সেটাও বলছি। চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেণু বীণা কঙ্কণ কণিকা, কল্যাণ শোণিত মণি, স্থাণু গুণ পুণ্য বেণী, ফণি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী নিপুণ বনিতা পানি, গৌণ কোন ভান পণ শান, চিক্কণ নিক্কণ তৃণ কফনী বণিক গুণ, গণনা পিনাক পণ্যবান। অর্থাৎ এখানে আমরা কবিতাটার মাধ্যমে দেখেছি কতগুলো শব্দ আছে, সেখানে কোনো নত্ব বিধানের প্রয়োগ খাটে না, সেটা স্বাভাবিকভাবেই মূর্ধন্য হয়, এখানে কোনো ব্যাকরণগত থিম খাটবে না। এরপর আমরা সত্য বিধান থেকে কিছু টিপস যেগুলো বেশি আসে পরীক্ষায়। দেখো, সরোয়া সরেয়া ভিন্ন, অন্য সব স্বরধ্বনিতে মূর্ধন্যস্ব হয়। ভালো করে শুনবা, সরোয়া স্বরধ্বনি, সরেয়া স্বরধ্বনি, এই দুইটা ছাড়া আর যত স্বরধ্বনি আছে সেখানে যদি স্বয়ের প্রয়োজন হয় সেটা মূর্ধন্যস্ব হবে। যেমন দেখো, বৈষ্ণব, ঔষধ, ঔষধ, ঈশান, ভবিষ্যৎ, বিষণ, উষ্ণ, উষর, উপবিষ্ট, আকৃষ্ট, উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, ভ্রষ্ট, যথেষ্ট, অবিষ্ট, ঋষি, বৃষ, বৃষ্টি, সৃষ্টি। আমরা এখানে দেখলাম, আমি যে কয়টা শব্দ এখানে বলছি কোনোটার মধ্যে সরোয়াও নাই সরেয়াও নাই। তাহলে আমরা কি জানলাম? সরোয়া এবং সরেয়া এই দুইটা স্বরধ্বনি ছাড়া যদি কোনো শব্দ বা পদের মধ্যে স্বয়ের প্রয়োজন হয় সেটা দন্তস্ব হবে না, মূর্ধন্যস্ব হবে, অর্থাৎ সত্যবিধানের মূর্ধন্যস্ব প্রয়োগ হবে। এরপরে একটা নিয়ম আমরা সবাই জানি, কোনো বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্যস্ব হবে না। ওই যে বলছি বিদেশি শব্দে নত্যবিধানের মূর্ধন্য হয় না, তদ্রূপই বিদেশি যত ভাষা আছে ওখানে কোনো মূর্ধন্যস্ব হবে না। যেমন অস্কার, কনস্টেবল, টোস্ট, টুরিস্ট, পোস্ট, তারপরে ফরেস্ট, ব্যারিস্টার, মাস্টার, স্টার, স্টেশন, পোস্টার, হোস্টেল, রেস্টুরেন্ট, পোশাক, চশমা। আমরা এখানে দেখছি প্রায় শব্দগুলো ইংল্যান্ডের, পর্তুগিজ, বিভিন্ন দেশে, বিদায় এখানে কোনো অবস্থাতেই মূর্ধন্যস্ব হবে না, সেটা দন্তস্ব হবে অথবা তালব্যস্ব হবে। আমরা আবারও জানি কোনো বিদেশি শব্দের মধ্যে মূর্ধন্যস্ব হয় না। এরপরে একটা জিনিস, এটা পরীক্ষায় ব্যয় আসে, সংস্কৃত 7 প্রত্যয় যুক্তের শব্দে মূর্ধন্যস্ব হয় না, অর্থাৎ শব্দটা হইতে হবে সংস্কৃত। এরপর ওই শব্দের মধ্যে যদি 7 প্রত্যয় থাকে, 7 7, তাহলে ওই 7টা দন্তস্ব দিয়া হবে, মূর্ধন্যস্ব দিয়া হবে না। যেমন ধূলিস্বাদ, এটা সংস্কৃতি শব্দ, 7 প্রত্যয় আছে। ভূমিস্বাদ সংস্কৃতি শব্দ, 7 প্রত্যয় আছে। আত্মসাৎ সংস্কৃতি শব্দ কি, এখানে 7 প্রত্যয় আছে। অগ্নিসাৎ সংস্কৃতি শব্দ, 7 প্রত্যয়। তাহলে আমরা কি জানলাম? শব্দটা হইতে হবে সংস্কৃত, তারপরে ওই শব্দে 7 প্রত্যয় যদি থাকে, ওই সব 7 প্রত্যয়ের মধ্যে মূর্ধন্যস্ব হয় না। তারপরে কিছু শব্দ আছে নত্যবিধানের মতো স্বাভাবিক কারণে মূর্ধন্যস্ব হয়, যেমন অবিলাস, আশার, আবাস, পাষাণ, পাষণ্ড, ভাষা, ভাষ্য, ভাষণ, ষড়যন্ত্র, ষোড়শ। এখানে সত্যবিধানের কোনো নিয়ম খাটে নাই। আমি সত্যবিধানের যে নিয়মগুলো সচরাচর পরীক্ষা আছে এবং আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করলাম। প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের যদি উপকারে হয় তাহলে আমার আজকের লেকচার সার্থক হবে। আর তোমাদের কাছে আমি বলতে চাই, আমি সিদ্দিকী স্যার অনলাইন অফলাইনে একাদশ, দ্বাদশ, নবম শ্রেণীর বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র পড়াই। তোমরা যদি কেহ পড়তে চাও
তাহলে আমার সাথে যোগাযোগ করবে। আমার একটা পাতা আছে সিদ্দিকী স্যার বাংলা এডুকেয়ার, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে আমার নম্বরটা। তারপরও আমি এখন বলছি সিদ্দিকী স্যার 01926919621। আবার একটু বলছি রিপিট করে, 01926919621। আমি এভাবে অধ্যায়ভিত্তিক গ্রামারগুলো সুন্দর করে বুঝিয়ে দেব, হোয়াইট বোর্ডের মাধ্যমেও বুঝাই, অফলাইনে। আর আমি অনেক ছাত্র বলে স্যার আপনি ছবি ছাড়াও হোয়াইট বোর্ড ছাড়াও বললে আস্তে আস্তে আমরা বুঝবো। এই জন্যে অনেক সময় আমি ছবি দেই না, আমার হোয়াইট বোর্ড দেই না, খালি কণ্ঠ দেই। ভালো থাকো, আসসালামু আলাইকুম।